আজকে পড়ার মধ্যে কি টাইম শিফটিং। আচ্ছা এবার একটু ক্লাস শিফটিং বলতে কি বুঝি আমরা? কি পরিবর্তন করব? সময় পরিবর্তন, স্থান পরিবর্তন, এরকম কিছু কি বুঝি না? শিফট করা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। হ্যাঁ, তো এই সিগন্যালের শিফটিংটাও সেই রকমই অনেকটা, যে আপনার যে সিগন্যালটা থাকবে তাকে শিফট করতে হবে। হ্যাঁ, তার জায়গা পরিবর্তন করতে হবে, বা জায়গা পরিবর্তন কিরকম হচ্ছে তার টাইমকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তার সময়কে পরিবর্তন করতে হবে, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চেঞ্জ হবে না। জাস্ট আপনি টাইমকে এক জায়গায় মানে সিগন্যালটার সময় পরিবর্তন করলেন, কিন্তু কি করা যাবে না, তার ক্যারেক্টারিস্টিক্স কোনো কিছু চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, একটা স্কয়ার ওয়েভ থাকলে সেটাকে আমরা ট্রায়াঙ্গুলার করতে পারবো না, একটা ট্রায়াঙ্গুলার থাকলে সেটা কখনোই স্কয়ার হবে না। যা ছিল তাই থাকবে, শুধুমাত্র তার জায়গা পরিবর্তন হবে। ঠিক আছে, এটাই হচ্ছে shifting. So time shifting কেন বলছে দেখেন কি বলছে, a signal x of t may be shifted in time by replacing the independent variable. আমরা জানি যে আমরা আমাদের সিগন্যালকে রিপ্রেজেন্ট করতাম হচ্ছে এইভাবে, তাই না? এখানে x y z যাই থাকুক না কেন, ওকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t এর রেসপেক্টে তাকে রিপ্রেজেন্ট করতাম। তো এখন এই যে আমরা যে স্থান পরিবর্তন করছি, কি করব? হয় তাকে আগাবো অথবা পিছাবো। ঠিক আছে, তো এই জন্য আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ছিল এইটাকে হচ্ছে আমরা রিপ্লেস করে কি আনবো, আরেকটা নতুন ভেরিয়েবল আনবো। ঠিক আছে, নতুন আরেকটা ভেরিয়েবল আনবো, সেটা এরকম হতে পারে t প্লাস t নট হতে পারে, আবার t মাইনাস t নট হতে পারে। নতুন ভেরিয়েবল কোনটা আনলাম সেটা হচ্ছে t নট। ঠিক আছে, যে t নট পরিমাণ সে শিফট হবে, t নট পরিমাণ তার পরিবর্তন হবে। ঠিক আছে, এখন এই প্লাস মাইনাস কেন, আমার সিগন্যালটা অ্যাডভান্সও হতে পারে, আবার সিগন্যালকে আমরা ডিলেও করাতে পারি। ঠিক আছে, সেই জন্য বলছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ছিল সেই ভেরিয়েবল t কে আমরা রিপ্লেস করব হচ্ছে t দিয়ে t নট দ্বারা। এখন এটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। এখন পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, ওই যে কথাটা অলরেডি বললাম সেটাই দেখেন স্লাইডে আছে, শিফটিং ইন টাইম মে রেজাল্টস ইন টাইম ডিলে অর টাইম অ্যাডভান্স। ফর এক্সাম্পল আপনার কাছে এরকম একটা সিগন্যাল আছে, হ্যাঁ, যে গতদিন আমরা যে ধরনের সিগন্যাল দেখেছিলাম এরকম একটা সিগন্যাল আছে। এখন এই সিগন্যালটা আমি হচ্ছে পরিবর্তন করলাম। ঠিক আছে, পরিবর্তন করে ধরেন আমি কোথায় নিয়ে গেলাম, এটা আছে কত -2 তে, ধরেন ওকে আমি শিফট করে নিয়ে গেলাম হচ্ছে ঠিক আছে না, ধরেন আমি ওকে এরকম একটা জায়গায় শিফট করলাম। হ্যাঁ, ওর অ্যামপ্লিটিউড ধরেন এখানে 1 আছে, এখানেও অ্যামপ্লিটিউড 1ই থাকবে। জাস্ট একটু চিন্তা করেন যে আগে আমার সিগন্যাল ছিল হচ্ছে এই জায়গায়, আগে আমার সিগন্যাল ছিল এইখানে। হ্যাঁ, এই যে ড্যাশ ড্যাশ লাইন যেটা দিলাম, আগে আমার সিগন্যাল ছিল এখানে, পরে আমি সিগন্যালটাকে জায়গা পরিবর্তন করে সরিয়ে দিয়েছি। বলছি মানে আমি জাস্ট লিখলাম, কত হবে সেটাতে পরে আসছি, বুঝতে পারছেন? আবার এরকম হতে পারে আমার অরিজিনাল সিগন্যাল এখানে ছিল, সেই সিগন্যালকে আমি ধরেন শিফট করে কি করে দিলাম, এটা কি করেছি, এটা কিন্তু আমি পিছিয়ে দিয়েছি, তার মানে এখানে আমি টাইম ডিলে করেছি। ঠিক আছে, আর যখন আমি আমার অরিজিনাল সিগন্যাল এখানে ছিল, আমি সামনের দিকে যখন আগিয়ে দিচ্ছি তখন সেটা হয়ে যাবে টাইম অ্যাডভান্স। ঠিক আছে, বুঝছেন? এখন এটা ডিপেন্ড করবে যে আমার সিগন্যালটা কি ডিলে হবে নাকি অ্যাডভান্স হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এই যে টি নটের উপর। শুধু টি নটের উপর নাই, এই যে পজিটিভ আর নেগেটিভ সাইন যেটা দেখতে পাচ্ছেন এইগুলোর উপর ডিপেন্ড করে আমার টাইম ডিলে হবে নাকি অ্যাডভান্স হবে সেটা ডিসাইড করব আমরা। আচ্ছা, আর এইখানে যে টি নটটা যে আমি ব্যবহার করছি, টি নটের ব্যবহারটা কোথায়, আমার সিগন্যালটাকে যে আমি ডিলে করব নাকি অ্যাডভান্স করব সেটা ডিসাইড করবে হচ্ছে কে, এই যে পোলারিটি, পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে, আর কত ঘর ডিলে করব বা কত ঘর অ্যাডভান্স করব সেইটা নির্দেশ করবে হচ্ছে আমার টি নট। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম, এখান থেকে জানলাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই টি কে আমার কি দিয়ে রিপ্লেস করতে হবে, টি প্লাস অর মাইনাস টি নট
নট দ্বারা। সো এখানে টি নট ইন্ডিকেট করবে আমি কত ঘর শিফট করছি, ঠিক আছে? ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে যদি বলা হয় যে এক ঘর তুমি পিছনের দিকে যাও, ঠিক আছে? ধরেন এক ঘর আমি পিছনের দিকে গেলাম, আবার বললো এক ঘর হচ্ছে সামনের দিকে যাও, তখন আমি এক ঘর সামনের দিকে গেলাম। সো এরকম টি নট ইন্ডিকেট করবে যে আমি কত ঘর আমার সিগন্যালটাকে শিফট করব, ঠিক আছে? আর ডিলে হবে নাকি অ্যাডভান্স হবে সেটা ইন্ডিকেট করবে হচ্ছে আমার এই পোলারিটি প্লাস অর মাইনাস। আচ্ছা, বুঝছে এটুকু সবাই? ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে দেখেন, if the independent variable t is replaced by t minus t naught then the signal shifted to the right। আর যদি কি বলছে t minus t naught যদি হয় তাহলে সিগন্যাল শিফটেড হবে কোন দিকে? রাইটে। আর যদি t plus t naught হয় তাহলে শিফট করবে হচ্ছে লেফটে, ঠিক আছে? কি বলছি, t minus t naught হলে সিগন্যাল শিফট করবে রাইটে, t plus t naught হলে সিগন্যাল শিফট করবে লেফটে। চলুন একটা एग्जांपल দেখি। আচ্ছা, লেফট আর রাইট আপনি শিওর হচ্ছে? यस। স্যার আমরা দেখি যাতে আমাদের কোনো ভাবে কনফিউশন তৈরি না হয় সেটা। ধরেন আপনার কাছে দেয়া আছে t plus 3, ঠিক আছে? t plus 3, হ্যাঁ? আচ্ছা, শিফটিং যে করতে হবে এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো হচ্ছে এরকম কোনো কিছু থাকলে, ঠিক আছে? ধরেন এক জায়গা আছে এরকম, সো এখানে যখনই দেখবেন যে প্লাস মাইনাস আকারে কোনো কনস্ট্যান্ট ভ্যালু এভাবে অ্যাড করা আছে তাহলে তখন এটা দেখে বুঝবো যে এখানে আমাকে শিফটিং অপারেশন অ্যাপ্লাই করতে বলেছে, ঠিক আছে? মানে আমাকে এখানে শিফটিং অ্যাপ্লাই করতে হবে, বুঝছি? এখন আসি যে এখন আমি লেফটে যাব না রাইটে যাব, মুখস্থ করলে ভুলে যাব, হ্যাঁ? পরীক্ষার সময় গিয়ে এলোমেলো হয়ে যাবে। তাই আমরা দেখেন কিভাবে মনে রাখবো, t minus t naught equals to 0 ধরি, তাহলে t equal কত আসবে? 2। তাহলে এই 2 কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তার মানে আমার সিগন্যালকে কোন দিকে যেতে হবে? সংখ্যা রেখার পজিটিভ কোন সাইড? রাইট। তাহলে দেখেন এখানে বলছিল না যে আমার যদি t minus t naught হয় তাহলে রাইট শিফট হবে, বুঝতে পারছেন? তাহলে আমি যেহেতু এখানে ভ্যালু হচ্ছে আমার পজিটিভ, সো আমি রাইটে শিফট করব আমার সিগন্যালকে। সিগন্যাল আমার যেই পজিশনে থাকবে সেই পজিশন থেকে রাইটে শিফট করব, ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট এটা তো একই ভাবে আমরা বের করতে পারবো। t plus 3 যদি থাকে তাহলে t equal to -3, তার মানে এটা হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু। সংখ্যা রেখার কোন দিকে থাকে? লেফট সাইডে থাকে, তাই না? তাহলে আমার অরিজিনাল সিগন্যালকে কোন দিকে শিফট করতে হবে? লেফটে। তো t plus 3 যদি থাকে তাহলে আমার সিগন্যাল হচ্ছে লেফটের দিকে মুভ করবে, আর যদি আমার মাইনাস থাকে তাহলে সিগন্যাল আমার রাইটে শিফট করবে, বুঝছি? ডিলে আর হচ্ছে গিয়া এই যে এটা যখন ডিলে হয়ে গেল, আপনার সিগন্যাল ধরেন এখানে আছে, এখান থেকে আপনি ওটা পিছনের দিকে সরাই দিলেন, তাহলে ডিলে হয়ে গেল না? মানে পিছনের দিকে মানে পরে তার অন হবে নাকি এরকম? না না, আসে আমি আমরা কিছু প্র্যাকটিস করি তাহলে দেখতে পাবো। আচ্ছা, এই কথাগুলোই বলা আছে, ঠিক আছে? এগুলা আপনারা একটু পড়ে নিন, আমরা একটা সিগন্যাল নিয়ে একটু প্র্যাকটিস করি। কি তো বলেন? 3 সেমই তো মনে হচ্ছে। 1 দিব? আচ্ছা 1 দিলাম, ঠিক আছে? অ্যামপ্লিটিউডে কিন্তু কোনো চেঞ্জ থাকবে না, 2 3 4 5 যাই দিই না কেন কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? দিলাম 1। এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, হ্যাঁ? আচ্ছা, এখন আপনাদেরকে বলা হলো দুটো সিগন্যাল ড্র করতে। কত ঘর লিখবো বলেন? একটা প্লাসে লিখবো, একটা মাইনাসে। কয় ঘর দিব? +3 দেওয়া আছে। +3 +3 মাইনাস দুটো 2 থাকবে যদি। আচ্ছা, দেখি এখান থেকে আসলে t minus এখান থেকে আমাদের কি করতে হবে দেখি। t মিসিং দিস। আচ্ছা, তাহলে প্রথম কথা বুঝবো কিভাবে কোন অপারেশন অ্যাপ্লাই করতে বলছে? এই যে প্লাস মাইনাস আকারে আছে, তার মানে এখানে আমাকে শিফটিং অপারেশন অ্যাপ্লাই করতে বলছে। আচ্ছা, এখন কত ঘর শিফট করব? মানে এটা t প্লাস প্রথমটার জন্য 3 ঘর, কারণ t নট এর মান হচ্ছে এখানে কত? 3, আর এটার জন্য t নট এর মান হচ্ছে
10 থাকলে ঠিক আছে। তো এখানে যেই ভ্যালুগুলাই থাকবে ধরে নেবেন অত ঘর আমাকে শিফট করতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি যে আমার রাইটে যাবে নাকি লেফটে যাবে? প্রথমটা কোন দিকে যাবে? লেফটে যাবে। ঠিক আছে, কিভাবে বের করবেন যদি মনে না থাকে তাহলে ওই যেভাবে দেখাইলাম ওইভাবে বের করবেন। হ্যাঁ, যাতে কোনো ভুল না হয়। মুখস্থ করতে যায় মানে পরে উল্টা কাজ করে দিলে কিন্তু লাভ নাই, শেষ। তাহলে এটা হচ্ছে যেহেতু প্লাস আছে তাহলে আমার কোন দিকে যেতে হবে? লেফটে যেতে হবে। আর এটা মাইনাস আছে তাহলে এটা যেতে হবে হচ্ছে আমার রাইটে। ঠিক আছে, নিচে লিখলে কি দেখা যাবে? পাশে লিখো। প্রথমটা আছে হ্যাঁ। আচ্ছা, আমাদের সিগন্যাল ছিল কোথায়? আগে যে কাজটা করবেন হ্যাঁ। আচ্ছা, প্রথম টেবিল থেকে কোন দিকে যাওয়ার কথা? লেফটে। লেফটে, তাহলে আমরা লেফটে ঘর বেশি রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা 3 ঘর শিফট করব। ঠিক আছে, সিগন্যালকে কিন্তু কোনো রকম অ্যামপ্লিটিউড চেঞ্জ করা যাবে না, শেপ চেঞ্জ করা যাবে না, কিছু চেঞ্জ করা যাবে না। জাস্ট একটা ব্লক হিসেবে চিন্তা করেন যে এই ব্লকটাকে আপনি ধরেন এই ডাস্টারটা এখন এখানে আছে, এখান থেকে তুলে আমি এখানে রাখলাম। ডাস্টারের কি কোনো চেহারার পরিবর্তন হয়েছে? হয় নাই, হবেও না। ঠিক আছে, এরকম জাস্ট এই সিগন্যালটাকে ঠেলে যেদিকে যাওয়ার কথা সেদিকে নিয়ে যাব। এখন যেহেতু আমার লেফটে যাওয়ার কথা সো আমরা একটু লেফট দিকে থাকবো। লেফট রাইট তো ক্লিয়ার সবার? আচ্ছা, 3 ঘর যেতে বলেছে। আমার অরিজিনাল সিগন্যালটা কোথায়? আমি একটু আপনাদের জাস্ট এখন বোঝানোর জন্য এটা একটু এভাবে আপনাদের রাখতে হবে না পরীক্ষার সময়। হ্যাঁ, আচ্ছা, আমার সিগন্যালটা ছিল এই জায়গায়, তাই না? এখানে ছিল। তাহলে এই সিগন্যাল থেকে এই পুরো সিগন্যালটাকে কিন্তু আমরা শিফট করতে হবে। কয় ঘর শিফট করতে হবে? 3 ঘর। সো যে কোনো এক জায়গা থেকে আমরা স্টার্ট করি। এখান থেকে যদি শুরু করি, -2 থেকে 3 ঘর গেলে কোথায় যাবে আসেন দেখি বলেন? 1 5 2 3। তাহলে এই যে -2 পজিশনে যত অ্যামপ্লিটিউড ছিল এটা এখন পুরোটা শিফট হয়ে চলে যাবে -5 এ। ঠিক আছে, অ্যামপ্লিটিউড ছিল হচ্ছে 1, ধরে নিলাম এটা হচ্ছে আমার 1। আচ্ছা, তারপরে 0 কয় ঘর শিফট হলো? 3 ঘর। 1 2 3 এ পর্যন্ত তো একই হওয়ার কথা। তারপরে 1 1 2 3 3। তাহলে আমার সিগন্যালটা এখন চলে আসলো হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, বুঝছেন? আমার অরিজিনাল সিগন্যাল ছিল কোথায়? এই সিগন্যালের পুরোটা আমি শিফট করে এখানে নিয়ে চলে গিয়েছি। এখানে ডিলে না অ্যাডভান্স? আপনি বলেন ডিলে। দিলে না? নেগেটিভ দিকে যেহেতু চলে গিয়েছে কোনটা বড়? নেগেটিভের দিকে কি -5 বড় নাকি -2 বড়? না না, প্লাস ডিলে কি ডিলে কি হবে বুঝতে? কোনটা দিয়ে? প্লাস মাইনাস চিহ্নটার পাশে দেওয়া প্লাস হবে। প্লাস চিহ্নটা মাইনাস। বুঝি নাই। প্লাস দিয়ে আমাদের ডিলে বোঝাতে হবে। কি প্লাস? হ্যাঁ, তাই তো হচ্ছে না। t equal to minus তাই তো হচ্ছে না। আপনি দেখেন প্লাস মাইনাসের কিন্তু ব্যাপার না, মানে প্লাস দেখে আমরা মনে করি যে সবসময় পজিটিভ কিছু বোঝাচ্ছে। আপনি কিন্তু এখানে সিগন্যালে শিফট করলেন, আপনার সিগন্যাল ছিল এই জায়গাটায়, এখান থেকে ওকে আবার আপনি পিছনের দিকে সরাই দিয়েছেন। এখানে কি টাইমের ভ্যালু যদি আমরা খেয়াল করি এগুলো সবই কিন্তু টাইম, তাই না? তাহলে -2 বড় না -5 বড়? -2 বড় না? তাহলে আমি কি করলাম? ওকে আরো পিছনের দিকে ঠেলে দিলাম, মানে কি বলে পিছায় দিলাম আর কি, স্লো করে দিলাম। ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? যেহেতু নেগেটিভ দিকে চলে গেছে তার মানে এখন টাইম ডিলে হয়েছে বা সিগন্যালের ডিলে হয়েছে। বুঝছেন? আপনি একটা ভিডিও দেখছেন, হ্যাঁ, ওখানে বাড়ানো যায় না, স্পিড বাড়ানো যায় না, যাই তো আপনি আর ফাস্ট করে দেখলেন, তার মানে কি আপনি সিগন্যালকে অ্যাডভান্স করে দিচ্ছেন, দিয়ে ফাস্ট করে দিলেন। বুঝছেন? আচ্ছা, পরেরটা কোথায়? স্লাইডে t - t নট ম্যাম এটা কি ডিলে বলেছে, আর t + t নট এটাকে অ্যাডভান্স অ্যাডভান্স তাই? ও আচ্ছা, দেখি সেটাই তো। তাইলে
টাইম কমে গেছে, আমাদের আরো আগে সিগন্যাল হয়ে গেছে। স্লাইডে কি ভুল লিখেছি? না ম্যাম ইয়াতে কি? ম্যাম, আমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের আরো আগে শুরু হচ্ছে টাইম এক্সিসে, আমাদের সিগন্যাল আরো আগে শুরু হচ্ছে, এভাবে অ্যাডভান্স করে। এই সেন্সর হতে পারে। করার পরে ওই যে দেখেন এরকম হচ্ছে আমাদের আউটপুট এসেছে। আপনার অরিজিনাল সিগন্যাল ছিল এই জায়গাটায়, অরিজিনাল সিগন্যাল ছিল এখানে, ঠিক আছে? সেটাকে আমরা 3 ঘর শিফট করে নিয়ে গিয়েছি। কিভাবে 3 ঘর শিফট করে নিয়ে গিয়েছি? এই যে -2 থেকে 3 ঘর সামনের দিকে আগাই, 1 2 3, ঠিক আছে? সো এখানে -2 তে যত অ্যামপ্লিটিউড ছিল সেই অ্যামপ্লিটিউড পুরাটা এখন -5 এ চলে আসবে। এরকম করে প্রত্যেকটা সিগন্যাল শিফট করবে। এখন এটা তো কন্টিনিউয়াস সিগন্যাল, যদি আমার ডিসক্রিট হয় সেম যতগুলো স্যাম্পল থাকবে, হ্যাঁ, সবগুলো স্যাম্পলকে কিন্তু আমার সেম প্রসেসে শিফট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ডিলে আর অ্যাডভান্স নিয়ে হচ্ছে কথা হচ্ছিল। সো এই যখন আমরা লেফট শিফট করলাম, লেফট শিফট ইন্ডিকেট করে হচ্ছে টাইম অ্যাডভান্স। কিভাবে টাইম অ্যাডভান্স ইন্ডিকেট করলো? আমার সিগন্যাল আগে অরিজিনাল সিগন্যালটা ছিল হচ্ছে -2 থেকে 1 পর্যন্ত, তাই না? মানে আমার সিগন্যালটা স্টার্ট হচ্ছে -2 তে, কিন্তু এখন সেই সিগন্যালটাকে আগায় আমি কোথায় নিয়ে গেলাম? -5 এ নিয়ে গেলাম। তার মানে সে আগের থেকে আরো বেশি আগে শুরু হচ্ছে। যেটা -2 তে শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু হচ্ছে -5 এ, তাই না? তাহলে আমার সিগন্যালটা কি হলো? আরো আগে শুরু হলো, সেই জন্য এটাকে বলছে হচ্ছে টাইম অ্যাডভান্স, ঠিক আছে? আচ্ছা, পরেরটা একটু করি আমরা সবাই। ম্যাম, তার মানে টাইম শিফটিং এ আমার সিগন্যালের লেন্থের কোনো পরিবর্তন হবে না, সিগন্যালের কোনো ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না, শেপের চেঞ্জ হবে না, অ্যামপ্লিটিউডের চেঞ্জ হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট ওর জায়গা পরিবর্তন হবে। বুঝতে পারছেন? ম্যাম, ফাইনাল বলেছে 1 ঘন্টা ধরে যে আমাকে আছে ফাইনাল কোথায়? কোথায় সে? আচ্ছা, নেন পরেরটা একটু, সেকেন্ড টার্ম একটু করি। করেছেন? কত আসে? 0 থেকে 3 পর্যন্ত পজিটিভ। আমাদের যেহেতু এটা রাইটে যাবে, তাহলে আমরা রাইটে একটু ঘর বেশি রাখবো, হ্যাঁ? 1 2 3 4 5 6। আচ্ছা, বলেন -2 তে যে অ্যামপ্লিটিউড ছিল সেটা এখন কোথায় আসবে? 0 তে। এই পরে যারা আসছি অনেকেই শুধু মোবাইল চাপাচাপি করছি। হ্যাঁ, বলেন। লিখে দিচ্ছি এটা সেই অ্যানসার। ওই যে মাঝখানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নেন। -2 এর অ্যামপ্লিটিউড কোথায় আসবে? 0 তে আসবে, কারণ 2 বার আগে। 1 2, হ্যাঁ। বুঝছি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমার এই যে এটা আমার হচ্ছে কি ছিল? এক্সিস এর লাইন ছিল, তাই না? তো এটাকে কিন্তু আমার একটু কি করতে হবে? বোল্ড করতে হবে, হ্যাঁ? তাহলে বুঝবো যে এখানে আমার কোনো সিগন্যাল আছে। আর যদি বোল্ড না করেন তাহলে কিন্তু নিজেই বুঝবেন না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার স্টার্ট হচ্ছে। আচ্ছা, 1 কোথায় আসবে? 1 তে, হ্যাঁ? 3 1 2 এই 2 কেন হবে না? 3 তে হবে। 1 এ ছিল 1 থেকে 2 ঘর সামনে -2 থেকে 1 এটা হচ্ছে আমার আউটপুট, হ্যাঁ? এটা 2 নাম্বারের জন্য। বুঝতে পারছেন? ওই 3 ঘর ছিল, 3 ঘর ছিল, আমি মাইনাস বাদ দিয়ে দিয়েছি। আমার খাতা আমার ইচ্ছা, সেটা হচ্ছে তাহলে আচ্ছা, টাইম রিভার্সাল তো আমরা কতদিন পরেই ফেলেছি? এটা কি টাইম ডিলে না টাইম রিভার্স? দিলে। ডিলে না? এটা ডিলে। হ্যাঁ, মানে তো পিছায় গেছি। 2 সেকেন্ড পরে শুরু হয়েছে। হ্যাঁ। শেষ। আচ্ছা, এখন ডিসক্রিট ডে। নাই? ইয়ে করেন তো সবাই একটু পোর্টালে ঢুকেন। আমার কাছে তো স্লাইডটা আপডেট করছি সেটা এখানে। আচ্ছা, সবাই একটু পোর্টালে লেফট ঢুকেন। শিফট হচ্ছে অ্যাডভান্স। লেফট শিফট হচ্ছে অ্যাডভান্স, রাইট শিফট হচ্ছে ডিলে। আচ্ছা, একটু ইয়ার থেকে ঢুকেন। এই পোর্টালে ঢুকেন তো স্লাইডটা একটু নামান। ঠিক আছে, বন্ধ করতে হবে। টি নট যদি বড় হয় 0 থেকে তাহলে হয় মানে লেকচার 7
7 হ্যাঁ এটা আলাদা হয়ে যাবে ওখানে যে প্রবলেম আছে না ওগুলো একটু করতে হবে ওই ব্যাপারে কি করব আব্দুল্লাহ কাছে এখন তো গঠন করে দিও মাঝে নেক্সট হবে কোন লেকচার করব 6 থেকে 7 ওটা হুম ম্যাম আমাদের কোনটা করব এটা যেটা দিচ্ছি কি কি যেন আমরা শিখেছি শিফটিং স্কেলিং রিভার্সাল সিগন্যালের গ্রাফ দেওয়া লাগবে না জাস্ট ইকুয়েশন দিয়ে করতে হবে না 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 অবশ্যই গ্রাফ দিতে হবে ইকুয়েশন তো নাই Graph এই যে কি গ্রাফ graph? মানে যে ছবিগুলো একটু আগে আমরা আঁকলাম গত ক্লাসে হ্যাঁ। এঁকেছি এইভাবেই আঁকবে এইভাবেই ড্র করবে কোশ্চেনে গ্রাফ থাকবে কি না সেটা জিজ্ঞেস করছি এই যে এটা এই গ্রাফের জন্য ইকুয়েশন গুলো না ইনপুট সিগন্যাল দেয়া থাকবে আচ্ছা 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 হ্যাঁ বুঝছি হ্যাঁ আমার এই টাইম শিফটিং করে উপকার থাকে করতেছি না আপনি সিগন্যালকে ফাস্ট করতে চান আমরা যখন ভিডিও দেখি ঠিক আছে অনেক সময় আমরা কি করি টেনে দিচ্ছি না বা স্পিড বাড়িয়ে দিচ্ছি না তাহলে ওখানে আপনি কি করতেছেন স্পিড সিগন্যালকে ফাস্ট করে দিচ্ছেন না বুঝছেন বুঝছেন তো আবার হচ্ছে আপনার যখন হচ্ছে বিভিন্ন ধরনের সিগন্যালকে কনভার্সনের প্রয়োজন হয় বা ধরেন আমরা যে একটা টার্ম দেখবো তো মিড টার্মে হবে না ফাইনালে আমরা দেখবো কনভলিউশন বলে একটা ব্যাপার আছে হ্যাঁ বা আপনি যে বিভিন্ন ধরনের সিগন্যালকে যখন কম্বাইন করতেছেন হ্যাঁ তো ওদের প্রসেসের সময় দেখা যায় যে একটা সিগন্যালকে বারবার ফর এক্সাম্পল আপনার কাছে ধরেন সিস্টেম কি কাজ করে এটা যদি একটা সিস্টেম হয় তাহলে এই সিস্টেমটা কি কাজ করবে এখানে যে ইনপুটটা আসবে সেই ইনপুটকে সে প্রসেস করে আউটপুট জেনারেট করবে ঠিক আছে এখন আমাদের এই কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আমরা যে মডুলেশন প্রসেস যেটাকে বলছি ঠিক আছে এই মডুলেশন প্রসেসের মধ্যে যখন আমাদের ইনপুট সিগন্যাল আর আমাদের মেসেজ সিগন্যাল দুটো দেখেন মানে মেসেজ সিগন্যাল আর হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল যখন আমরা এই দুটো সিগন্যালকে কম্বাইন করতেছি শুধু ওই পারপাসে না যে কোনো জায়গায় যখন আপনি সিগন্যালকে কি বলে একত্রিত যখন করতেছি কম্বাইন যখন করতেছি তখন হচ্ছে এই অ্যাডভান্স ডিলে করে করে সিগন্যালের চেঞ্জ আনা হয় বুঝতে পারছেন মানে থার্ড যে আউটপুট আমি যে জেনারেট করতেছি থার্ড যে সিগন্যাল ওই সিগন্যালের প্রসেসের সময় আমার এই যে এরকম অ্যাডভান্স বা ডিলে এই জিনিসগুলোর প্রয়োজন মানে এটা আমার রিকোয়ার্ড যে সিগন্যাল ওইটাকে আমি পাবো নাকি এর থেকে ভালো পাবো অবশ্যই অবশ্যই মানে ধরেন কম্প্যারিজনের ইস্যুও যেখানে আসে ঠিক আছে যে একটা সিগন্যালের সাথে আপনি কম্পেয়ার করে আপনি একটা আউটপুট জেনারেট করবেন আপনার এই ভেতরে যে সিস্টেমটা আছে এই সিস্টেমের যে ক্যারেক্টারিস্টিক্স ওটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না ধরেন আপনাকে এখানে x3 নামক একটা সিগন্যাল ইনপুট হিসেবে দিয়েছেন হ্যাঁ আর ওর ভেতরে একটা সিগন্যাল বা ওর ভেতরে যেই প্যাটার্ন আছে সেট করা আছে ওটাকে ধরে নেওয়া যায় অনেক সময় বলা হচ্ছে রেসপন্স হ্যাঁ তো এই দুটো সিগন্যালকে আপনি যতবার কম্পেয়ার করবেন বা যতবার কম্বাইন করবেন একই আউটপুট আসবে না যদি এটাকে আমরা চেঞ্জ না করি জিনিসটা কি বুঝছেন মানে ধরেন এখানে আমি 2 দিলাম আর এখানে আমার কাছে স্টোর আছে হচ্ছে 3 তাহলে এই দুটোকে আমি যতবার যোগ করি একই জিনিস আসবে না বা ধরেন গুণ করেন একই নাম্বারই তো বারবার একই জিনিস আসবে তো আমার আউটপুট জেনারেট করার জন্য আমার আরো কিছু ভ্যালু প্রয়োজন তখন হচ্ছে এই সিগন্যালটাকে এটাকে তো আমরা প্রথমে পরিবর্তন করতে সিস্টেমে
সিস্টেমে চেঞ্জ তখন করে সিস্টেমে ওই সিগন্যালটাকে আমরা ডিলে বা অ্যাডভান্স করে পরিবর্তন করি। আচ্ছা হ্যাঁ ও ড্র করেন সবাই একটু এই প্রবলেমগুলো করেন, এগুলো একটু ড্র করেন। আচ্ছা ম্যাম, হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন। কোনটা কি করতে বলছে এটা যদি ইকুয়েশন লিখে বুঝতে হবে। জি এটা কোনো নাম দেয়া থাকবে না। এই পরে হইলে হইছে যে বলেন তো প্রথমটা কি? এটা না অ্যামপ্লিটিউড স্কেলিং, তাই না? কি করতে হয়? গুণ করতে হয়। একে ফেলেন 2 into 3 করেন, কত আসে? যত আসে তত ইন্টিগ্রেশন করেন। এটা এভাবেই, এখানে কিন্তু আপনার কোনো এক্সপ্লেনেশন লেখার দরকার নাই, কোনো কিছু লেখার দরকার নাই, জাস্ট ছবি আঁকবে। 1 নম্বরের ছবি এটা, 2 নম্বরের ছবি এটা, সুন্দর করে জাস্ট ছবিগুলো আঁকবে। সেকেন্ডটা কি? সেকেন্ডটা টাইম স্কেলিং। তারপরটা এটা হলো যে টাইম শিফটিং। এটা স্কেলিং আর শিফটিং। আচ্ছা এটা আর রিভার্স স্কেলিং এবং রিভার্স। এখানে কয়টা আছে? দুইটা তিনটা তিনটা কি কি? শিফটিং, স্কেলিং, রিভার্স। গতকালকে বলেছিলাম কোন এরকম যখন তিনটা হবে তাহলে আগে কার কাজ হবে? শিফটিং তারপরে স্কেলিং তারপরে রিভার্স। এক্স্যাক্টলি। আচ্ছা এখানে শিফটিং এর আগেও আরেকটা কাজ করে নিতে হবে। আগে এখানে আসেন তারপর আমাকে বলেন, ঠিক আছে? আসেন, এটাকে যেটা করতে হবে আমরা আসেন আচ্ছা একটু একটু এদিকে নোটিস করেন। এখানে যেটা করবেন, এই যে এখানে যখন কোনো কিছু কনসেপ্ট দিয়ে সাথে মাল্টিপ্লাই আকারে থাকবে, হ্যাঁ, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে মাইনাস সহ ওই কনসেপ্ট ভ্যালুটাকে কমন নিয়ে ফেলব। ঠিক আছে? কমন নিয়ে আমরা হচ্ছে কি করব? কত আসবে এখানে? এরকম। এখন আপনারা এই যে শিফটিং করবেন, তারপর ঠিক আছে দেন স্কেলিং করবেন, তারপরে রিভার্স করবেন। মনে থাকবে? প্রথমে হবে হচ্ছে শিফটিং এর কাজ, তারপরে হবে হচ্ছে স্কেলিং এর কাজ, তারপরে হবে হচ্ছে
আচ্ছা 2 নাম্বারটা কি হবে বলেন মাইনাস 4 থেকে মাইনাস 2 নাম্বারটা কি অপারেশন 1/4 কি অপারেশন কি স্কেলিং টাইম স্কেলিং কিভাবে বুঝলাম টাইম স্কেলিং এর এক্সপ্রেশন এরকম ছিল তাই না তো এখানে স্কেলিং ফ্যাক্টরের মান কত 4 তাহলে স্কেলিং ফ্যাক্টর দিয়ে কি করতে হয় যেহেতু টাইম নিয়ে কাজ করব টাইমের ভ্যালুগুলোকে স্কেলিং ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হয় ঠিক আছে তাহলে এখানে আমরা কত আছে -1 আর +1 আর 0 তাই না মানে এই রেঞ্জের সবগুলো টাইমকে আমি 4 দিয়ে ডিভাইড করব তাহলে এখানে কি রকম হবে বলেন 1/4 1/4 না বুঝছি তো এটা মানে অরিজিনাল সিগন্যাল আমি 4 দিয়ে ডিভাইড করতেছি তাহলে 1/4 করলে যত ভ্যালু আসে কত আসে 1/4 0.5 minus কত? 1/4 minus 1/4 পয়েন্ট 5 আর এটা 0.5 ম্যাম এটা তো নেগেটিভ স্কেলিং ও হতো তাহলে একই কথা না কোনটা নেগেটিভ স্কেলিং এই যে এখানে কি দিয়েছি এখানে কি ব্যাপার হলো একই কথা রিভার্স করলে এখন এখানে আমি তো ভ্যালু সেম দিয়েছি আমি যদি এখানে ভ্যালু যদি সেম না থাকে আমার ইনপুটের ভ্যালু যদি ধরেন এরকম আছে -1 এখানে আছে 3 ওই পাশে 1 আর তাহলে এখানে কিন্তু আছে রিভার্স করলে একই রকম আসবে না বুঝছেন রাবিন কি বুঝছেন এখানে আমরা কি করলাম এখানে টাইম স্কেলিং করে আমরা সিগন্যালকে কম্প্রেস করে আর এক্সপ্যান্ড করি এখানে অ্যামপ্লিটিউড স্কেলিং করে যেমন হচ্ছে আমরা অ্যামপ্লিটিউডকে অ্যামপ্লিফাই করে রেজোলিউশন করি অ্যামপ্লিটিউডকে বাড়াতে পারি আর কমাইতেও পারি আর এখানে হচ্ছে আমি সিগন্যালকে এক্সপ্যান্ড করতে পারি আবার কম্প্রেস করতে পারি আপনি দেখেন আপনার অরিজিনাল সিগন্যাল ছিল হচ্ছে এরকম অরিজিনাল সিগন্যাল দিকে প্রোগ্রাম করতে হবে এরকম ছিল তারপর কমপ্লেক্স না এটা আমি আপনাদের বোঝানোর জন্য এঁকেছি অরিজিনাল সিগন্যাল ছিল এরকম কিন্তু আপনি এটা কি করলেন কম্প্রেস করছেন কম্প্রেস করার পরে আপনি এরকম পেলেন এটা কম্প্রেস আচ্ছা যদি এরকম হয় যে x পরে এখানে 14 না কিন্তু তখন 14 না হয়ে b ডিভাইড বাই 4 হইলো তখন কি আমি এটার সাথে 1/4 গুণ করে স্কেলিং করতে পারবো তো আমি বেসিক্যালি স্কেলিং ই করতেছি হ্যাঁ আপনি যখন ভাগ করতেছি 1/4 তার মানে আসলে কি হচ্ছে এটা 4 দিয়ে গুণ হচ্ছে না মাল্টিপ্লাই হচ্ছে আমি গুণও ভাগ করতেছি ভাগও ভাগ করতেছি রিভার্সের ক্ষেত্রে আমরা যখনই টাইম স্কেলিং আসবে তখন অবশ্যই মনে করবেন আমাকে ডিভাইড করতে হবে ইনভার্স হয় কখন x ইয়া t করে উপরে ইনভার্স করে না একটা মান দেওয়া আছে t এর মান 5 মানে t এর মান 5 দেওয়া আছে t এর মান 5 এখন ধরেন আপনি যখন এখানে ধুয়ে দিয়েছেন যে x 40 এখানে আমার t এর মান 5 দেওয়া কিন্তু এখানে আবার ইনভার্স আকার আছে t এর একটা সিঙ্গেল ভ্যালু আসতে পারবে না এখানে আর t দিয়ে তো আমি রেঞ্জ বুঝাচ্ছি বুঝতে পারছেন আমি তো রেঞ্জ বুঝাচ্ছি এখন যদি এরকম হয় এটা কিন্তু তার কন্টিনিউয়াস সিগন্যাল হবে না আপনি যেটা বলছেন যদি ধরেন এরকম হয় হ্যাঁ যে t এর মান এখানে 1 তাহলে এটা হবে ডিসক্রিট সিগন্যাল তখন কিন্তু পার্টিকুলারলি এই স্যাম্পলটা নিয়ে আপনাকে মানে স্যাম্পলের টাইমটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে বুঝছেন এখানে কিন্তু শুধু t এর একটা ভ্যালু বসতে পারবে না কারণ এটা কন্টিনিউয়াস সিগন্যাল ওর জন্য রেঞ্জ প্রয়োজন বুঝতে পারছেন এখানে যে আমি শুধু এটাকে আর এটাকে ডিভাইড করতেছি তা কিন্তু না -1 থেকে +1 রেঞ্জের যত সময় আছে সব সময় নিয়ে আমি ডিভাইড করতেছি বুঝতে পারছেন আপনি যেটা বললেন পার্টিকুলার যদি সময় মেনশন করা থাকে তাহলে সেটা হবে অবশ্যই ডিসক্রিট কন্টিনিউয়াস না তখন সেখানে n এর মান হবে ডিসক্রিটের একটা প্রবলেম দেখেন স্লাইডের মধ্যে দেয়া আছে এরকম ভাবে কি কখন আসতে পারে এরকম হইলে সেটা তো আসলে অপারেশন হলো না এটা তাহলে কি হলো এটা টি এর একটা পাওয়ার মেনশন করলো না একটা সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স বুঝাচ্ছে এটা কিন্তু অপারেশন হলো না বুঝতে পারছেন হ্যাঁ 5 নম্বরে হ্যাঁ শিফটিং তাই না আচ্ছা মাল্টিপ্লিকেশন দেখেন এই কথা না মাল্টিপ্লিকেশন একটু খেয়াল করি আচ্ছা মাল্টিপ্লিকেশন কিছু না একই রকম এটা আমাকে আঁকতে হবে এটা আমাকে আঁকতে হবে তাই না দুটো সিগন্যালকে আগে ড্র করে নিতে হবে তাহলে এটা হচ্ছে নাম্বার 7 আচ্ছা দুটো সিগন্যাল ড্র করি তাহলে কি হবে বলেন t - 3 হলে এইটাকে শিফট করতে t - 3 কোন দিকে যাবে লেফট সাইডে ম্যাম 3 4 শিফট করব তাহলে 1 চলে আসবে হচ্ছে 1 2 4 চলে আসবে আর -1 কোথায় আসবে 2 এ 1 2 3 2
2 আচ্ছা এবার পরেরটা t - 1 কোথায় আসবে 0 থেকে 2 আর এটা আসবে -1 আসবে হচ্ছে 0 তে তাই না তাহলে আমরা সিগন্যাল হবে হচ্ছে এরকম এখানে অ্যামপ্লিটিউড কত 2 এটা রাখলাম হচ্ছে s of t - 1 আচ্ছা এবার মাল্টিপ্লিকেশনের বেলায় কি করতাম অ্যামপ্লিটিউড কে মাল্টিপ্লাই করতাম তাহলে দেখেন তো এই দুটোর মধ্যে কমন পয়েন্ট আছে কোনো যেমন আমি যদি 0 থেকে 2 পর্যন্ত টাইম কনসিডার করি এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে 2 এখানে কি সিগন্যাল আছে আছে না তাহলে 0 2 এর সাথে 0 গুণ করেন কত আসে 0 এবার আসে 2 থেকে 4 কোনো সিগন্যালই নেই এখানে আছে কত 2 এখানে আছে যদি হইতো 0 তাহলে 0 যদি মনে করেন যদি মনে করেন হয়তো ধরেন এই সিগন্যালটা আছে হচ্ছে 2 তে না থেকে এই সিগন্যালটা আছে 1 এ তাইলে সিগন্যালটা 1 এ তাহলে এবার আমরা ডিভাইড করে নিতাম সিগন্যালকে দেখেন এবার আমরা ডিভাইড করে নিতাম 0 থেকে 1 দে 0 থেকে 1 এইটুকু সময় নিয়ে চিন্তা করি এখানে কত আছে 2 এখানে কত আছে 0 তাহলে আমার যে আউটপুট সিগন্যালটা 0 থেকে 1 0 থেকে 1 তাহলে এখানে হচ্ছে আমার অ্যামপ্লিটিউড 0 0 না গুণ করে তো 0 পেলাম এখানে পেয়েছি 2 এখানে পেয়েছি 0 গুণ করলে কত 0 আচ্ছা এবার আসেন 1 থেকে 2 এখানে অ্যামপ্লিটিউড কত 2 এখানে অ্যামপ্লিটিউড কত 2 তাহলে এখানে কি পাবো 2 তাহলে আমাকে উপরের দিকে যেতে হলো উঠলাম 2 কোন পর্যন্ত 2 পাবো কোন পর্যন্ত 2 পাবো সরি 2 কেন এখানে 2 এখানে 4 ম্যাম এটা কি 4 অ্যামপ্লিটিউড সাথে গুণ হবে অবশ্যই তার মাল্টিপ্লিকেশন কোথায় আসে ভাই অ্যামপ্লিটিউড না অ্যাডিশন মাল্টিপ্লিকেশন স্কেলিং অ্যামপ্লিটিউড স্কেলিং এগুলো সবই হচ্ছে কোথায় অ্যামপ্লিটিউডে তাহলে এখানে এখন অ্যামপ্লিটিউড কত 4 আচ্ছা এই 4 কতক্ষণ পর্যন্ত চলবে 2 পর্যন্ত এই যে আসলাম 2 পর্যন্ত এবার আসেন 2 এর পরে সিগন্যাল 0 এখানে আছে 0 এখানে আছে 2 মাল্টিপ্লাই করেন কত 0 তাহলে যেহেতু 0 এজন্য আমাকে নামতে হবে এই যে নেমে চললাম 0 এই যে আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্স করতেছেন কোর্স ক্লক পালসের ব্যাপার সেটাকে আসছে এখনো ওখানে দেখবেন ক্লক পালস আসলে সিগন্যালের চেঞ্জ হয়ে যায় মানে ধরেন সিগন্যাল 0 ছিল একটা ক্লক পালস আসলে সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়ে গেল ধরেন পজিটিভ পেলাম ঠিক আছে আবার পরে ক্লক পালস আসলে সিগন্যাল আবার নেগেটিভ হয়ে গেল বুঝছেন এই সকল জায়গায় কিন্তু এই ধরনের কনসেপ্ট ব্যবহার হচ্ছে এটা কেন হলো কারণ মানে যখন আমরা রাবি বলেন আসতেছি আচ্ছা ইনভার্স করা কিন্তু আমি কিন্তু ফ্লিপ করতেছি ইনভার্স করা কিন্তু হিসাব চলে আসে অ্যামপ্লিটিউডে আচ্ছা সবাই কি বুঝছি আচ্ছা এবার একটু ইয়েতে যান রাবি প্রসেস ঠিক আছে প্রসেস ঠিক আছে এটা কত মাইনাস দেন ঠিক আছে বা যদি এরকম থাকতো পজিটিভ নেগেটিভ মিলায় থাকতো তাহলে নেগেটিভের গুলো পজিটিভে চলে যেত আমার তিনটা গ্রাফি আলাদা লাগবে তিনটাই লাগবে না তিনটাই লাগবে তিনটাই ঠিক আছে আচ্ছা শুনেন ডিসক্রিটারগুলো নিজেরা একটু প্র্যাকটিস করুন ঠিক আছে এই সিগন্যাল পাইছি এই ক্লাস 20 হ্যাঁ আমি সবসময় বলি যোগের ক্ষেত্রে যেটা করবেন নিচে আঁকবে তাহলে যোগ করতে সুবিধা হবে ঠিক এটা নিচে এটা আঁকবেন তারপর যোগ করা যাবে তাহলে এখানে কত কমন কিছু নাই যার পুরোটা এক সিগন্যাল মানে এই আপডেটটা আমি যোগ বলে টু ই লাগবে হ্যাঁ আর যদি মাল্টিপ্লাই করতো সাইডে এই দুটো যদি মাল্টিপ্লাই করতে দিতাম কমন পয়েন্ট তো নাই এই দেখেন সিগন্যাল যোগ করতে সিগন্যাল বড় হচ্ছে ঠিক আছে তো ইন্ডিভিজুয়াল সিগন্যাল যদি আমরা যোগ করি তাহলে বড় হবে
একটু ইয়ে দেখেন, পোর্টাল একটু দেখেন। 4 নাম্বার লেকচার 6-7 মধ্যে ডিসক্রিটের প্রবলেম আছে কিছু, একটু বের করেন তো, আমাকে একটু দেখান তো একজন। না না না, আচ্ছা এই যে দেখেন একটু স্লাইড নাম্বার 17, স্লাইড নাম্বার 17 এ দেখেন একটা ইয়ে আছে, ট্রায়াঙ্গুলার ওয়েভের একটা প্রবলেম আছে। হ্যাঁ, ওইখানে আপনারা যেটা করবেন, জাস্ট কি কি করতে বলছে অপারেশনগুলো করবেন এবং ছবিগুলো নিজেদের মতো লিখবেন। বইয়ের সাথে যদি নাও মিলে অসুবিধা নাই, ঠিক আছে? মানে আপনারা যদি এইটা আর আমি যেভাবে করেছি দুটো যদি মিলাইতে যান তাহলে আবার নিজেরাই এলোমেলো হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আপনাদের টাস্ক কি বললাম বলেন তো? ডিসক্রিটেরগুলো করবেন আর এই যে প্রবলেম যেটা দেওয়া আছে এটা একটু সলভ করে আমাকে দেখাবেন।